গল্পের শুরু হয় ভ্যালেন্সিয়া শহর থেকে, যেখানে এত প্রবল বৃষ্টি হচ্ছিল যে পুরো শহরের রাস্তাগুলোতে ভয়াবহ ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল। সব গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল এবং সাধারণ মানুষ সেখানে আটকে পড়েছিল। এই সময় রেডিওতে প্রচণ্ড ঝড়ের খবর প্রচার করা হচ্ছিল। সরকার মানুষকে তাদের নিরাপত্তার জন্য এক জায়গাতেই থাকার পরামর্শ দিয়েছিল। এই গাড়িগুলোর মধ্যেই ছিল একটি গাড়ি, যা ছিল সান্দ্রা নামের এক মহিলার। সান্দ্রা ছিল ভ্যালেন্সিয়া ব্যাংকের ম্যানেজার। তিনি আন্তোনিও নামের এক ব্যক্তিকে ফোন করে জিজ্ঞাসা করলেন ব্যাংক থেকে ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় তার নাম আছে কিনা। এতে আন্তোনিও জানালেন যে তিনি এখনো কোনো তথ্য পাননি। তখন সান্দ্রা বললেন যদি তালিকায় তার নাম থাকে তাহলে আন্তোনিওকে এটা গোপন রাখতে হবে। শেষমেশ সান্দ্রা তার গাড়ি থেকে নেমে ব্যাংকে পৌঁছালেন এবং স্টাফদের জিজ্ঞাসা করলেন তারা ব্যাংকের অ্যালার্ম চালু করেছে কিনা। তখন মাহি নামের এক কর্মচারী জানালেন খারাপ আবহাওয়ার জন্য ও রাস্তায় জ্যাম থাকার কারণে স্টাফরা এখনো ব্যাংকে এসে পৌঁছাতে পারেনি। আশা করা হচ্ছে দুপুরের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে, তখন সব কাজ করা হবে। এ সময় এক কর্মচারী লক্ষ্য করলেন সান্দ্রাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। তখন মাহি জানালেন ব্যাংক থেকে ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় সান্দ্রার নাম রয়েছে। ওদিকে যখন সান্দ্রা তার অফিসে গেলেন, তিনি আবার আন্তোনিওকে ফোন করে জিজ্ঞাসা করলেন। তখন তিনি জানতে পারলেন সত্যিই তার নাম সেই তালিকায় রয়েছে, অর্থাৎ তার চাকরি যাওয়া নিশ্চিত। এই কথা শুনে সান্দ্রা ভীষণ হতাশ হয়ে পড়লেন। ঠিক তখনই হঠাৎ করে সশস্ত্র গ্যাংস্টারদের একটি দল ব্যাংকে আক্রমণ করলো। তাদের মধ্যে কয়েকজন বোমা লাগানো জ্যাকেট পরা ছিল এবং খুব শীঘ্রই তারা সবাইকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে ফেলে। অন্যদিকে এই মুহূর্তে সান্দ্রা তার অফিসে বসে তার আত্মীয় ভকানের সঙ্গে কথা বলছিলেন। সে তখন ভকানের কাছে সাহায্য চেয়েছিলেন যাতে তাকে চাকরি থেকে ছাঁটাই করা না হয়, কিন্তু ভকান সোজাসুজি বলে দেন যে তিনি এতে কিছুই করতে পারবেন না। এই সময় হঠাৎ গ্যালোগো নামের এক গুন্ডা তার সঙ্গী জ্যাককে নিয়ে সান্দ্রার অফিসে ঢুকে পড়ে এবং তারা সান্দ্রার হাত পা বেঁধে তাকে বন্দি করে ফেলে। এরপর তারা তাদের সরঞ্জামের সাহায্যে ব্যাংকের ভোট ভেঙে তার ভেতর থেকে টাকা লুট করার চেষ্টা করতে থাকে। এর পাশাপাশি তারা মাটির নিচ দিয়ে একটি সুড়ঙ্গ খোঁড়া শুরু করে দেয়, যার মাধ্যমে তারা লুটের সমস্ত মাল বাইরে নিয়ে যেতে চাচ্ছিল। অন্যদিকে গ্যাংয়ের লিডার ইউরোগুয়ায়ও ব্যাংকের সমস্ত লোকজনকে নিজের ইশারায় চালাচ্ছিল যাতে ব্যাংকের বাইরে কেউ এই ডাকাতির টের না পায়। কিন্তু হঠাৎ করেই তিনি বুঝে ফেলে যে কেউ একজন অফিসের অ্যালার্ম বাটন চাপ দিয়েছে। এটা দেখি ইউরোগুয়ায়ও রাগে ফেটে পড়ে এবং সেই ব্যক্তিকে খুব খারাপভাবে মারধর করে। এরপর সে পুরো ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তখন এক মেয়ে কেঁদে কেঁদে তাকে বোমা বিস্ফোরণ না করার অনুরোধ করে। সে বলে বাড়িতে আমার ছেলে একা আছে, সে আমার অপেক্ষায় আছে, দয়া করে আমাকে যেতে দাও। তখন ইউরোগুয়ায়ও সেই মেয়েটিকে বলে তোমার ছেলেকে ফোন করো, 5 মিনিট সময় দিলাম। এরপর সে সমস্ত বন্দীদের 15 মিনিট সময় দেয় যাতে তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারে। যাই হোক, সত্যি কথা হলো ইউরোগুয়ায়ও শুধু তাদের ভয় দেখাচ্ছিল, আসলে তার কোনো ইচ্ছাই ছিল না কাউকে মারার। অন্যদিকে অ্যালার্ম সিগন্যাল হওয়ার পর পুলিশের কাছে খবর পৌঁছে যায় এবং তারা বুঝে ফেলে যে ব্যাংকে ডাকাত ঢুকে পড়েছে। এরপর ডিটেকটিভ ডোমিঙ্গো ব্যাংকের নাম্বারে ফোন করেন। তখন এক গুন্ডা ফোন ধরে বলে যে যদি তাদের উদ্দেশ্য পূরণের আগে পুলিশ হস্তক্ষেপ করে তাহলে তারা সব বন্দীকে মেরে ফেলবে। এখন গুন্ডারা বন্দীদের জীবন মুক্তির বিনিময়ে পুলিশের কাছে একটি গাড়ি ও একটি প্লেন দাবি করেন, কিন্তু ডিটেকটিভ ডোমিঙ্গো জানিয়ে দেন যে এই সিদ্ধান্ত তিনি একা নিতে পারবেন না, কারণ এর জন্য তাকে উচ্চ পদস্থ অফিসারের অনুমতি নিতে হবে। পরে গ্যালেগো তার বসকে জানায় যে তারা যে সুড়ঙ্গ খুঁড়ছিল সেখানে ভারী বৃষ্টির কারণে এখন পানি জমে গেছে। এরপর তারা ঠিক করলো যে তারা আধা ঘন্টা অপেক্ষা করবে যাতে ততক্ষণে সুড়ঙ্গের ভিতরে জমে থাকা পানির স্তর কিছুটা কমে যায়। এই সময় সান্দ্রা গ্যালোগোকে জানায় যে তার চাকরি চলে গেছে। তখন সে গ্যালোগোকে পরামর্শ দেয় যে একটি বিশেষ ভল্ট লুট করার জন্য, কারণ তার ভিতরে এমন এক গোপন তথ্য আছে যেটা যদি প্রকাশ পায় তাহলে তাদের জীবন বদলে যাবে। তবে সান্দ্রা একটি শর্ত রাখে, যদি গ্যালোগো লুটের অর্থের একটি অংশ তাকে দেয় তবেই সে সেই বিশেষ ভল্ট সম্পর্কে তথ্য দিবে। অন্যদিকে আমরা দেখি জনস নামের এক রাজনীতিবিদ একটি হাসপাতালে কোমায় আছে। তার স্ত্রী মরিয়ানাও তার পাশে ছিল এবং তখনই সে টিভিতে ব্যাংকে চুরি হওয়ার খবর দেখে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ডিটেকটিভ হুলিওকে ফোন করে জিজ্ঞেস করে এই খবর কি সত্যি। হুলিও জানায় যে এখন পর্যন্ত তার কাছে এমন কোনো খবর আসেনি। তখন মরিয়ানা জানায় যে ওই ব্যাংকে তার স্বামীর জনসের একটি বিশেষ ভল্ট আছে, যদি কেউ সেই ভল্ট খুলে ফেলে তাহলে জনস বড় বিপদে পড়ে যাবে। তখন হুলিও তাকে শান্ত করে বলে যে সে নিজেই এই ঘটনার তদন্ত করবে। এরপর সে অফিসার ফেরানকে ফোন করে মরিয়ানার বলা সবকিছু জানায়। হুলিও বলে যে সে জানে না ওই ভল্টে কি আছে, কিন্তু যাই থাকুক না কেন সেটা খুবই গোপনীয় কিছু। এরপর আমরা দেখি সান্দ্রা গ্যালোগোকে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছে
যেখানে দেখা যায় জন সিকিউরিটি ডিপোজিট ভল্টের দিকে যাচ্ছিল আর তার হাতে একটি হার্ড ড্রাইভ ছিল যেটা সে ওই বিশেষ ভল্টে রাখতে যাচ্ছিল। সান্দ্রা জানায় আজ থেকে কয়েক বছর আগে এক ডিটেকটিভ জনসের দুর্নীতির পর্দা ফাঁস করে দিয়েছিল, যার কারণে সে ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিল। তখন পুরো দেশ জুড়ে তার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ওই পরিস্থিতিতে জনস নিজের সমস্ত কুকর্মের প্রমাণ এবং যারা সরকার থেকে তাকে সাহায্য করছিল তাদের তথ্য একটি হার্ড ডিস্কে ভরে সেই ব্যাংকের ভল্টে লুকিয়ে রাখে। এরপর গ্যালোগো সেই বিশেষ ভল্ট নম্বর জানার বিনিময়ে সান্দ্রাকে ব্যাংক থেকে চুরি করা কিছু অমূল্য হিরে দিয়ে দেয়। হিরোগুলো পাওয়ার পর সান্দ্রা জানায় সেই ভল্টের নাম্বার হলো 314। ওইদিকে ইউরুগুয়ায়ও ডিটেকটিভ ডোমিঙ্গোকে ফোন করে ব্যাংকে খবর পাঠানোর জন্য বলে। সে এটাও সতর্ক করে দেয়, খাবারের কিছু মেশানোর চেষ্টা করো না, আগে বন্দীদের খাওয়াবো তারপর আমি খাবো, বুঝলে? কিছুক্ষণ পর গ্যালোগো দেখতে পায় যে সুড়ঙ্গে আবার পানির স্তর বাড়ছে। তাই সে তাড়াতাড়ি তার সঙ্গীদের বলে দেয় যে তাদের খুব দ্রুত মিশন শেষ করতে হবে এবং এখান থেকে বের হতে হবে। ইতিমধ্যে পুলিশ পুরো ব্যাংকটিকে ঘিরে ফেলেছে। তখন গ্যাংস্টার ব্যাংকের কিছু কর্মচারীকে বোমা লাগানো জ্যাকেট পরিয়ে দাঁড় করিয়ে দেয়। তারা হুমকি দেয় কেউ যদি নড়াচড়া করে তাহলে বোমা বিস্ফোরণ হবে। এরপর গ্যালোগো সেই জায়গায় পৌঁছায় যেখানে সেফটি ডিপোজিট বক্স রাখা ছিল। সে তার সঙ্গীকে জানায় যে জনসের বক্সের নম্বর হলো 314। এটা শুনে তার সঙ্গীর সন্দেহ হয় যে গ্যালোগো হয়তো তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কারণ সে মনে করে গ্যালোগো এখানে শুধু ওই একটাই বক্স চুরি করার উদ্দেশ্যে এসেছে। সে বাকি সবাইকেও জানাতে যাচ্ছিল যে গ্যালোগোর উদ্দেশ্য অন্য কিছু। ঠিক তখন গ্যালোগো তাকে বোঝাতে চেষ্টা করে যে এই বক্সের ব্যাপারে তাকে সান্দ্রা বলেছে। তবুও গ্যাংয়ের বাকি সদস্যরা বলে এর আগে যে সুড়ঙ্গে পুরো পানি ঢুকে যায় তাকে দ্রুত সেখানে যেতে হবে মিশন শেষ করার জন্য। তারপর সব গ্যাংস্টাররা লুট করা ব্যাগগুলো নিয়ে সরাসরি সুড়ঙ্গের মধ্যে নেমে পড়ে। শেষ ব্যক্তি শক্ত এক দড়ির সাহায্যে সুড়ঙ্গের মুখে একটা টেবিল টেনে এনে সেটা পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর তাদের একজন একা সুড়ঙ্গের শেষ প্রান্তে গেল যাচাই করার জন্য যে সবাই কি সাঁতরে বের হতে পারবে কিনা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার দম বন্ধ হতে শুরু করে আর সে ফিরে এসে জানায় পানির প্রবাহ এতটাই তীব্র যে সাঁতরে বের হওয়া অসম্ভব। অবশেষে তারা সবাই সিদ্ধান্ত নেয় আবার ব্যাংকে ফিরে যাবে। তারা প্রাণপণ চেষ্টা করে টেবিল সরিয়ে সুড়ঙ্গ থেকে আবার ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। এই সময়ে পুলিশও ব্যাংকে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। ডোমিঙ্গো ইউরুগুয়াওকে ফোন করে জানায় যে তাদের খবর এসে পৌঁছেছে এবং এখন তাকে ব্যাংকের দরজা খুলতে হবে। একজন গ্যাংস্টার দরজা খুলতে যায়। ঠিক তখনই সেই সময়ও পুলিশও দেয়ালের পাশে তৈরি ছিল অভিযান চালানোর জন্য, কিন্তু দরজা খোলার মুহূর্তেই হঠাৎ পুলিশকে মিশন বাতিল করার জন্য আদেশ আসে এবং তাদের পিছু হাঁটতে হয়। আসলে জনসের সঙ্গে যুক্ত সরকারি অফিসাররা এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচানোর উপায় খুঁজছিল। ঠিক তখনই প্রকাশ পায় যে ওই অফিসারদের একজনই ইউরুগুয়াওকে ভোল্ট থেকে সেই হার্ড ডিস্ক চুরি করার মিশন দিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য। এই ঘটনা শুনে ফেরান এবং তার দল খুবই রেগে যায়, কারণ সেই অফিসাররা এককভাবে এই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করেছে। তারা সিদ্ধান্ত নেয় একমাত্র সেই ব্যক্তি ডিটেকটিভ পাবলো এর সাহায্য নেওয়া হবে যার উপর তাদের পুরো আস্থা আছে। তারা তাকে দায়িত্ব দেয় গ্যাংস্টারদের কাছ থেকে হার্ড ডিস্ক নিয়ে ফেরানের কাছে পৌঁছে দিতে। অন্যদিকে গ্যাং বুঝতে পারে যতক্ষণ তাদের কাছে সেই ভোল্ট আছে তারা নিরাপদ এবং এই সুযোগে তারা সরকারি অফিসারদের ব্ল্যাকমেল করতে পারে। যখন ইউরুগুয়াও জানতে পারে যে গ্যালোগোকে ভোল্ট নাম্বার সান্দ্রা জানিয়েছে তখন সে বুঝে যায় যে নিশ্চয়ই গ্যালোগো তাকে কোনো মূল্যবান কিছু দিয়েছে। রাগে সে সোজা সেই বাথরুমে যায় যেখানে সান্দ্রা লুকিয়ে ছিল এবং জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। তারপর সে সান্দ্রার উপর হামলা করে এবং জিজ্ঞেস করে তুমি কি পেয়েছো এই তথ্যের বদলে। ঠিক তখনই গ্যালোগো সেখানে পৌঁছে যায় আর সে ইউরুগুয়াওয়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আসলে গ্যালোগো এই কারণে রেগেছিল যে ইউরুগুয়াও এত গুরুত্বপূর্ণ তথ্য জেনেও তা গোপন রেখেছিল। যখন ইউরুগুয়াও বাথরুমে ঢোকে তখন সে হীরের ব্যাগ খুঁজে পায়, কিন্তু ব্যাগ ফাঁকা ছিল। এই দেখে সে আরো রেগে যায়, কারণ সে বুঝে যায় যে গ্যালোগো টাকা নয় হিরে দিয়েছিল সান্দ্রাকে। সে তার বাকি গ্যাংকে বলে সান্দ্রা হিরেগুলো গিলে ফেলেছে যাতে কেউ সেগুলো ছিনিয়ে নিতে না পারে। অন্যদিকে আমরা দেখি লোকে নামের এক গ্যাংস্টার হার্ড ডিস্কের ফাইল বের করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে স্ক্রিনে একটি দাবা খেলার পাজল ভেসে ওঠে। সে একটি ভুল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হার্ড ডিস্কের সব তথ্য মুছে যায়। সে অনেক চেষ্টা করে ডাটা রিকভার করতে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর কিছু সময় পরে ডিটেকটিভ পাবলো এই কেস হ্যান্ডেল করা শুরু করে এবং সে ব্যাংকে ফোন করে যেখানে ইউরুগুয়াও ফোন তোলে। পুলিশ পুরো ব্যাংক ঘিরে রেখেছিল এবং ইউরুগুয়াও প্রচন্ড রেগেছিল কারণ তাদের এখন পালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবুও পাবলো জানায় যে এখন থেকে কেস সে সামলাবে। সে ইউরুগুয়াওর সঙ্গে সরাসরি দেখা করতে যায় কারণ সে গ্যাং এর নেতা
প্রথমে ইউরুগুয়াও রাজি হয় না, কারণ সে ভয় পায় পুলিশ তাকে গুলি করতে পারে। তবে পাবলো যখন প্রতিশ্রুতি দেয় যে কেউ গুলি চালাবে না, তখন ইউরুগুয়াও সম্মত হয় ব্যাংকের দরজায় আসতে। যখন সে দরজায় আসে তখন পাবলো জানায় যে সে তাদের পালাতে সাহায্য করবে, কিন্তু তার সব নির্দেশ মানতে হবে। ব্যাংকে ফিরে গিয়ে ইউরুগুয়াও তার গ্যাংকে জানায় যে পাবলো তাদের সাহায্য করতে যাচ্ছে। তবে গ্যাং সদস্যদের সন্দেহ হয় এইটা হয়তো পুলিশের একটা ফাঁদও হতে পারে। তখন ইউরুগুয়াও জানায় পাবলোর প্ল্যান অনুযায়ী তার সাথে থাকা বিল্ডিং এর 4র্থ তলায় যাবে এবং সেখানকার একটি জানালার মাধ্যমে একটি ফ্ল্যাটে প্রবেশ করবে। সেই ফ্ল্যাটে তাদের জন্য পুলিশ ইউনিফর্ম থাকবে, যেগুলো পরে তারা সহজেই পালাতে পারবে। এই সময় লোকে ইউরুগুয়াওকে জানায় যে তার ভুলের কারণে হার্ড ডিস্কের সব ডাটা মুছে গেছে। এই কথা শুনে ইউরুগুয়াও ভীষণ রেগে যায় আর লোকেকে মারধর করে। ঠিক তখনই গ্যালেগো এসে ইউরুগুয়াওকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু যখন সে সত্যিটা জানে তখন সেও রেগে গিয়ে লোকেকে মারধর করে। তারা বুঝে যায় এখন পালানোর একমাত্র পথটাও হারিয়ে গেছে। অবশেষে তারা পাবলোর প্ল্যান মেনে চুপচাপ পাশের বিল্ডিং এ চলে যায়, যেখানে পাবলোর এক লোক তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দ্রুত পুলিশের পোশাক পরে ফেলে। হঠাৎ করে গ্যালেগো পাবলোর লোকের মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয়। এরপর সে পাবলোকে কিছু না জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যাতে কাউকে বুঝতে না দেয় যে তাদের হার্ড ডিস্ক ফাঁকা। তারপর সে সান্দ্রা এবং তোয়েকে নিয়ে বিল্ডিং এর নিচের দরজায় দিকে যায়। সেখানেই তাদের মুখোমুখি হয় পুলিশ গার্ডদের সাথে। যাওয়ার আগে গার্ডরা তাদের আইডি দেখতে চায়। গার্ডরা যখন সান্ড্রার ব্যাপারে জিজ্ঞেস করে তখন গ্যালেগো বলে যে সে সান্ড্রাকে 5ম তলায় পেয়েছিল, কিন্তু পুলিশ তাদের সন্দেহ করে এবং বাইরে যেতে বাধা দেয়। ঠিক তখনই উরুগুয়ে এবং তার গ্যাং পুলিশদের দিকে বন্দুক তাক করে, ফলে পুলিশও তাদের অস্ত্র বের করে ফেলে। সঙ্গে সঙ্গে দুই গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়ে যায়। এই গোলাগুলির মধ্যে সান্ড্রার হাতে গুলি লাগে। এরপর গ্যালেগো এবং ইয়োগো সান্ড্রাকে তুলে নিয়ে বিল্ডিং এর একটি নিরাপদ কোণে নিয়ে যায়। তাদের দুজনেরই সান্ড্রার জন্য খারাপ লাগছিল। তারা সিদ্ধান্ত নেয় যে সান্ড্রাকে ওখানে রেখেই চলে যাবে, যাতে সামনে তার জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। ইউরুগুয়াও সান্ড্রাকে বলে যে সে যেন যতটা সম্ভব পুলিশকে ব্যস্ত রাখে। তারপর তাকে বিদায় জানিয়ে তারা দুজনেই রওনা হয়ে যায়। এরপর ইউরুগুয়াও পাবলোকে ফোন করে, কিন্তু পাবলো বলে যে ইউরুগুয়াওকে তার কাজের ফল ভোগ করতেই হবে এবং সে যেন নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু ইউরুগুয়াও সাফ জানিয়ে দেয় যে সে যদি আধা ঘন্টার মধ্যে তাদের বাইরে নিয়ে যাওয়ার জন্য গাড়ি না নিয়ে আসে, তাহলে সে প্রতি 15 মিনিট পর পর একজন বন্দীকে হত্যা করতে থাকবে। ফোন কেটে যাওয়ার পর পাবলো হুলিওর সঙ্গে কথা বলে এবং তাকে বলে যেন এই পরিস্থিতির বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে দেয়। সে জানতো এই গ্যাং অত্যন্ত বিপজ্জনক এবং কখনো তাদের পরিকল্পনা ব্যর্থ হয়নি। সে বলে যে বন্দীদের জীবন রক্ষা করেই গ্যাংকে ব্যাংক থেকে বের করে দিতে হবে। এদিকে ইউরুগুয়াও গ্যালেগোর সঙ্গে সেফটি ডিপোজিট ভোল্ট রুমে বসেছিল। তারা একে অপরের কাছে ক্ষমা চায় এবং একে অপরকে নিজেদের দিকের কাহিনী বলে। কিছুক্ষণের মধ্যে তারা একসাথে হাসতে শুরু করে। অন্যদিকে লোকে এক বন্দির প্রেমে পড়ে যায়। এমনিতেই লোকে পুরো মিশনে সবকিছু উল্টো করছে। যাই হোক, সে সেই মেয়েটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং তাকে তার লুট করা টাকার একটা বড় অংশ দিয়ে বলে এই টাকা দিয়ে তার ঋণ শোধ করতে পারবে। লোকে জানায় এই টাকা সে এক দুর্নীতিবাজ নেতার তহবিল থেকে চুরি করেছে, যে সাধারণ মানুষের টাকা চুরি করে নিজের ভান্ডার ভরছে। শেষমেশ মেয়েটি টাকা নিয়ে তার কাপড়ের ভেতরে লুকিয়ে ফেলে এবং ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে ইউরুগুয়াও এবং তার গ্যাং অনুভব করে যে ঘটনাগুলো তাদের পরিকল্পনা মাফিক এগোচ্ছে না। তাই ইউরুগুয়াও একটা কৌশল খাটায়। সে পাবলোকে ফোন করে জানায় যে সে একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে চায়। যখন পাবলো এর কারণ জিজ্ঞেস করে তখন ইউরুগুয়াও তখন উত্তর না দিয়ে বরং হুমকি দেয় যে যদি তার দাবি পূরণ না হয় তাহলে সে আর কোনো বন্দীকে মারবে না, বরং সে জনসের হার্ড ডিস্কের সমস্ত ডাটা পুরো দুনিয়ার সামনে ফাঁস করে দেবে। এটা শুনে পাবলোর তো হুশ উড়ে যায়, কারণ সে নিজেও সেই দুর্নীতিগ্রস্ত পুলিশদের একজন ছিল যারা জনসের কালো কাজকর্মে জড়িত ছিল। এরপর হুলিও ফেরানকে ফোন করে বলে যে এখন তাকে নিজেই ইউরুগুয়াও এর গ্যাং এর সঙ্গে দেখা করে পরিস্থিতি সামলাতে হবে। ফেরানের আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। যখন সে ইউরুগুয়াও এবং গ্যালেগো এর সঙ্গে দেখা করে তখন সে হার্ডিক্সের বদলে তাদের শাস্তি কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা ফেরানকে বলে যে তারা তাদের চুরি করা টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে চায়, জেলে যেতে চায় না। তারা মিথ্যা বলে যে তারা হার্ডিক্সে ফেরান এবং তার সঙ্গীদের ভিডিও দেখে ফেলেছে। এবার ইউরুগুয়াও তাকে বলে যেন একটি গাড়ির ব্যবস্থা করে দেয় যা তাদের ব্যাংক থেকে বের করে নিয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি যে হাসপাতালে সান্ড্রার চিকিৎসা চলছে। ঠিক তখনই ফেরানের সেক্রেটারি তার সঙ্গে দেখা করতে আসে এবং গ্যাং সম্পর্কে কিছু প্রশ্ন করে। সান্ড্রা কিছু গুন্ডাদের নাম বলে দেয়। সে আরো বলে যে গ্যাং সদস্যরা একে অপরকে বিশ্বাস করে না, তাই তাদের মধ্যে
লড়াই লাগানো খুব কঠিন হবে না। এদিকে ফেরান ইউরুগুয়াওকে ফোন করে জানায় যে সে হার্ডিক্সের ভিডিও দেখতে চায়, কিন্তু যখন ইউরুগুয়াও তা দেখাতে অস্বীকার করে তখন ফেরান সন্দেহ করতে শুরু করে যে সে কোনো মিথ্যা বলছে না তো। ফেরান বলে, আমি জানি তোমার কাছে কোনো ভিডিও নেই। এরপর সে তার বসকে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে ব্যাংকে ঢুকে গ্যাংকে গ্রেফতার করা হবে। হঠাৎ করে পুলিশ ব্যাংকের দরজা ভেঙে ফেলে এবং সব বন্দীদের একটি বাসে বসিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই জানা যায় যে গ্যাংয়ের সদস্যরা বন্দীদের সঙ্গে পোশাক বদলে নিয়েছে। যতক্ষণে পুলিশ বুঝতে পারে ততক্ষণ গ্যাং পালিয়ে গেছে। তাদের লুটের সমস্ত মালও ইতিমধ্যে একটি সুড়ঙ্গের মাধ্যমে বাইরে বেরিয়ে গেছে, কারণ বৃষ্টির পরে পানির প্রবাহ কমে গিয়েছিল। অবশেষে পুরো গ্যাং আরামে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং এক নতুন জীবন শুরু করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।